এঁচোড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। অনেক রকম করেই তো আপনারা এঁচোড় খেয়েছেন, একবার আমার মতো এইভাবে এঁচোড় আলুর কষা রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করলে কিন্তু মাংস খাওয়ার কথা মনেও আসবে না। তবে চলুন কিভাবে আমি আজকের এই এঁচোড় কষাটা রান্না করি সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের এঁচোড়ের হাফ এঁচোড় এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে আমি একসাথে এঁচোড়ের সাথে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে সবার আগে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কাটিনি, কেননা কাটলে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, একদমই রান্না করতে তখন অসুবিধা হবে। ধুয়ে রাখা এঁচোড় দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলে এঁচোড়গুলো একদমই কালো হবে না। আর দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেল দেওয়ার কারণে এই কুকারের মধ্যে কিন্তু একদমই এঁচোড়ের আঠাটা লাগবে না। কুকারের ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল লাগিয়ে নেব। এঁচোড়টা এখানে সেদ্ধ হতে থাক, আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন দিয়ে জিরে এবং রসুনটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। রসুন হালকা করে ভাজার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ আজকে এঁচোড় রান্না করছি সেই হিসেব করে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। তোমরা এঁচোড়ের পরিমাণ হিসেবে কিন্তু পেঁয়াজ কুচিটাকেও বাড়াবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। 2টো কাঁচা লঙ্কা দিয়েও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে, এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ঝালের পরিমাণ তোমরা কতটা পছন্দ করবে সেই হিসেব করে কিন্তু দেবে, তবে এঁচোড়ের মধ্যে একটুখানি ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন সমস্ত কিছু আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের সাথে সমস্ত মশলা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদাটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আদা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। আদা দেওয়ার পরে লো ফ্লেমে আরও 2 মিনিট মতো সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে এই মশলাটাকে ঠান্ডা হয়ে গেলে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। অপরদিকে কুকারের ভাপটা আপনি আপনি বেরিয়ে গেছে। এখন কুকারটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এঁচোড় এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় এবং আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তবে একদমই গলে যায়নি। গলে গেলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবার সমস্ত কিছু আমি জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে এঁচোড় আলুটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে ভেজে রাখা মশলা ঠান্ডা হয়ে গেছে। মশলাটাকে আমি অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এঁচোড়গুলোকে জল ঝরিয়ে একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এঁচোড় কিন্তু এখন ঠান্ডাও হয়ে গেছে। আর আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। এইরকমভাবে এঁচোড়গুলোকে 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে করেছি, তোমরা চাইলে কিন্তু এমনি কড়াতেও এটা সেদ্ধ করে নিতে পারো। আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত উপকরণ আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, তার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এঁচোড় সেদ্ধর সময় অল্প নুন দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো হবে। তার সাথেই 2 চামচ দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে এঁচোড়ের সাথে মেখে নেব। এঁচোড়গুলোকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, এখনই রান্নাটা শুরু করব। ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট ছিল, তার মধ্যে আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর এঁচোড় রান্নার ক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এগুলোকে একটুখানি ভেজে নিলাম। শুকনো লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটুখানি ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন মেখে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব।
পাত্রটির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, সেটাই ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এঁচোড়টা কষানো হবে এঁচোড়ের টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটুখানি নেড়ে দিয়েছি। ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোটা যতটা ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আর দেখো কষতে কষতে বেশ অনেকটা কিন্তু সময় হয়েছে। আর এখন কিন্তু একটুও জল জলে ভাব নেই, আর তেলও মশলা থেকে ছেড়ে আসছে। এঁচোড় আলুটাকে কষাতে কষাতে এই পর্যায়ে কড়ার গায়ে একটুখানি ধরে আসছে, তার জন্য সামান্য একটু গরম জল দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। এইভাবে অল্প একটু একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এর আসল টেস্ট পাওয়া যাবে। 8 থেকে 10 মিনিট মতো এঁচোড় আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়ও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটা দেখো একদম এঁচোড়ের গায়ে লেগে ধরেছে, আর কড়ার গায়েও কিন্তু লেগে ধরেছে। এইভাবে কিন্তু এঁচোড় আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এঁচোড় আলুগুলোকে 10 থেকে 12 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই করে এখানে গরম জলের ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি দেবো না, কেননা এটা একটু গা মাখা হবে। আর তোমরা যদি একটু পাতলা মতো খেতে চাও সেই ক্ষেত্রে জলের পরিমাণ একটু বেশি দিও। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম, তার জন্য গ্রেভিটা তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। এর মধ্যে যেহেতু টমেটো এবং টক দই দুটোই ব্যবহার হয়েছে, তার জন্য চিনিটা কিন্তু অবশ্যই করে একটু দিতে হবে। আর দেখো ভালো করে সমস্তটা ফুটতে শুরু করেছে। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করতে দেব। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর ঢাকা খুলে দেখছি দেখো গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে, আর ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এই রকম করে যখন তেল ওপরে ভেসে উঠবে তখনই কিন্তু বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আর দেখো এঁচোড় কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই গ্রেভিটাকে আর বেশি টানাবো না, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটুখানি জমে যাবে। আমি নুন এবং মিষ্টিটা একটু চেক করে নিলাম। সামান্য একটু নুনের প্রয়োজন মনে হচ্ছে, তার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটাকে আর বেশি টানাবো না, টানালে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেবো 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। এঁচোড় আলু তো অনেকভাবে রান্না করে খান, একদিন আমার মতো এইভাবে এঁচোড় আলুর কষাটা রান্না করে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।